আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা সাইটের ইউজার নেম পাসওয়ার্ড বলে গেলে সেটা আমরা কিভাবে প্যানেল থেকে ফিরিয়ে আনবো। তো সেটা নতুন করে ইউজার নেম ও পাসওয়ার্ড আমরা সেট করে দেব। তো আশা করি আমরা কিভাবে এই প্যানেলে ওপেন করতে হয় সেটা আমরা জানবো। আশা করি আমার ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখবেন। এখন এই হোস্টিং প্রোভাইডার থেকে আমরা একটা হোস্টিং কিনে নিই, যার কোনো ইন্টারফেস গুলো সবার এক হবে না। আমার এটা ব্লু হোস্ট থেকে নেওয়া, এই জন্য ব্লু হোস্টের ইন্টারফেসটা এরকম। যার যার হোস্টিং প্রোভাইডার আলাদা থাকার কারণে ইন্টারফেসটা আলাদা থাকে। তো আমরা এখানে লগ ইন হয়ে গেলাম। এখানে আমরা হোস্টিং এ ক্লিক করার পরে আমাদের এই যে সাইটটা আমরা দেখতে পাবো। সাইটটা ক্লিক করে আমরা এখানে লগ ইন করে ইমেল যাবো। কারণে একটু লেট হয়। প্রথমে আমরা অ্যাড ইউজারে ক্লিক করব। নতুন করে অ্যাডমিন দেওয়ার জন্য ইউজারে ক্লিক করে আমরা ইউজার নেমটাকে সেট করব। ইউজার নেম রিকোয়ার্ড, ইউজার নেমটা আমরা নতুন একটা ইউজার নেম এখানে বসিয়ে দেব। ইউজার নেম ইমেল, আগের যে মেলটা সেটা না দিয়ে আমরা নতুন করে একটা মেল দিয়ে দেবো। এখানে আমি বিজনেস মেলটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। ওয়েবসাইট এখানে নেই, দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই। তো আমারটা সাবডোমেন, তো আমি সাবডোমেনটা এখানে দিয়ে দিলাম। seo.english পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড আমরা নিজের মনে মতো যেটা মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দেবো, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এমন হবে যেখানে আপনার সিম্বলগুলো ইউজ করবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এখন আমাদের রুলটা দিয়ে দেবো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমরা অ্যাডমিন অ্যাড ইউজারে ক্লিক করব। করে অ্যাডমিন আরেকজনকে দিয়ে দিই। আমরা পূর্বে যেটা এটা ডিলিট করতে পারবো যদি এটা লগ আউট দিই। লগ আউট দিলে আমরা ডিলিট করতে পারবো। লগ আউট দিতে হবে সাইট। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো বিষয়গুলো ভিডিও চান সেগুলো জানাতে পারেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।